বরবাদ সিনেমা এবং এই সিনেমার সাফল্য দেখে মাথা খারাপ হয়ে গেছে তাণ্ডব টিমের। এই মুহূর্তে তারা দিশেহারা, বাড়াতে যাচ্ছে তাণ্ডবের বাজেট। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদের জন্য ইন্টারেস্টিং একটি খবর নিয়ে চলে এসেছি। সো এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, রায়হান রাফি বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে সুপার ডুপার হিট একজন পরিচালক। গেল কুরবানির ঈদে শাকিব খানকে নিয়ে তুফান সিনেমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাংলা সিনেমা প্রেমীদের মাঝে। এর পরবর্তী ধামাকা হিসেবে রায়হান রাফি নিয়ে এসছেন তাণ্ডব। স্বভাবতই আমরা ধরে নিয়েছি তুফানের থেকে তাণ্ডব ভালো কিছু হবে, কিন্তু এর মাঝখানে বরবাদ এসে সব কিছু উলট পালট করে দিয়েছে। তুফানে যদি আমরা কোয়ালিটি ধরি 50%, তাহলে বরবাদ হয়ে গেছে 500%, অর্থাৎ 450ই কম তুফান। এখন এই বরবাদকে বিট করতে গেলে মিনিমাম তো 500+ করতে হবে। মানে বরবাদের পার্সেন্টেজ যদি হয় ধরেন 100, তুফান হচ্ছে 25। এখন ওই তুফানের ডিরেক্টরকে বরবাদকে যদি টপকাতে হয়, তাহলে 100-র পরিবর্তে তাকে নিশ্চয়ই 150 দিতে হবে। তা না হলে দর্শকের মনে তো আর চমক জাগানো যাবে না। ঠিক সেই জায়গা থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে তাণ্ডব টিম, এবং বাধ্য হয়ে এখন তারা বাজেট বাড়াতে চাচ্ছে। দেখা যাক এই বাজেট বাড়িয়ে ফাইনালি বরবাদকে তারা বিট করতে পারে কিনা। নিঃসন্দেহে একটি কথা বলতে বাধ্য হচ্ছি, নবাগত পরিচালক মেহেদী হাসান হৃদয় পুরো হিসেব নিকেশ উলটপালট করে দিয়েছে। তাণ্ডব টিমকে পুরাই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এখন এই বরবাদকে টপকে তাণ্ডবকে 1 নাম্বার হতে পারবে, সেটা হয়তো সময় বলে দেবে। এখন তাণ্ডব নিয়ে আলোচনা করার সময়ও না। জাস্ট আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি, মূল যে বাজেট ছিল, তাণ্ডবের যে মূল বাজেট ছিল, সেখান থেকে এখন 2.5 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কলকাতার আরও একটি প্রযোজনা প্রতিষ্ঠানকে এই তাণ্ডবের সাথে যুক্ত করা হচ্ছে, যেন অনেক বেশি বাজেট দিয়ে ভারতের অনেক ফেসিলিটিস নিয়ে তাণ্ডবকে বড় আকারে দারুণভাবে নিয়ে আসা যায়, সেভাবেই কাজ করতেছে তাণ্ডব টিম। আমরা তো দর্শকরা আসলে এটাই চেয়েছিলাম। আমি কিন্তু প্রায়ই বলে থাকি, ভালো কাজ হলে একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে পারলেই আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। এই যেমন ধরুন, তুফানকে ছাড়িয়ে গেছে বরবাদ, এখন বরবাদকে যদি তাণ্ডব ছাড়িয়ে যেতে পারে, তারপরে নিশ্চয়ই অন্য যে পরিচালক আসবেন শাকিব ভাইকে নিয়ে, যিনি সিনেমা বানাবেন, তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন তাণ্ডবকে ছাড়িয়ে যাওয়ার জন্য। এভাবে যদি একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে পারেন, তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কোন জায়গায় পৌঁছাবে জাস্ট একটিবার ভেবে দেখুন। রায়হান রাফি ইতিমধ্যে ভারতে রয়েছেন, সেখানে তিনি এই মুহূর্তে লোকেশন দেখায় ব্যস্ত, অথচ পুরনো পরিকল্পনা অনুযায়ী এখন তিনি তাণ্ডবের শুটিংয়ে থাকতেন, কিন্তু সব কিছুই উলটপালট করে দিয়েছে বরবাদ। এখন নতুন পরিকল্পনায় নতুনভাবে আসছে তাণ্ডব। এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।